অনেকের মনেই এই প্রশ্নটা উঁকি দেয়, কেন প্রিয় সম্পর্কের মাঝে ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছে, কেন কাছের মানুষটা হঠাৎ করেই এড়িয়ে চলছে বা আগের মতো গুরুত্ব দিচ্ছে না। কখনো উত্তর দিলেও তা হয় অত্যন্ত মুক্তিস্বর, আর তারপরই সে যেন উধাও হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তার দিক থেকে আর কোনো সাড়া পাওয়া যায় না। এই অবহেলা মনে করিয়ে দেয় যেন আমাদের কোনো মূল্যই নেই। আর এই অনুভূতি আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। যদি আপনিও এমন কোনো পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তবে আজকের ভিডিওতে আমি এমন 5টি কৌশল নিয়ে আলোচনা করব যা অনুসরণ করলে আপনি এই হতাশাজনক পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই কথাগুলো ভালোভাবে বুঝতে পারলে আপনার নিজেরই মনে হবে যে মানুষটি আপনাকে ক্রমাগত এড়িয়ে চলছিল সেই আপনার প্রতি আবার আকৃষ্ট হবে এবং আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে আপনি জানতে পারেন কিভাবে এই অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব। এবার মূল আলোচনায় আসা যাক। যদি কেউ আপনাকে অবহেলা করে, গুরুত্ব বা সময় না দেয়, তবে এর পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে। যখন কেউ আমাদের জন্য অতিরিক্ত আকুলতা দেখায় বা আমাদের পেছনে ছুটকে থাকে, তখন স্বাভাবিকভাবেই আমাদের ভেতরের অহংবোধ জেগে ওঠে। আমাদের এটা ভাবতে ভালো লাগে যে কেউ আমাদের জন্য এতটা ব্যাকুল। কিন্তু যারা নিজেদের অহংকারে ডুবে থাকে, তারা প্রায়শই এই পরিস্থিতির সুযোগ নেয় এবং অন্যকে নিজের ইচ্ছে মতো পরিচালিত বা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে এমন কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে আপনার প্রতি তার অহংকার আর বাড়তে না পারে। যখন সে আপনার কাছ থেকে নিজের অহংকারকে তৃপ্ত করার সুযোগ পাবে না, তখন সে নিজেই আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবে। দিনের শেষে আমরা সবাই মানুষ এবং আমাদের প্রত্যেকেরই অনুভূতি আছে। পার্থক্য শুধু এটাই যে অহংকারী ব্যক্তিরা আপনার মতো সহজে নিজের অনুভূতি প্রকাশ করে না। এই পরিস্থিতি মোকাবিলায় প্রথম ধাপ হলো নিজের প্রত্যাশা কমিয়ে আনা। এটা সত্যি যে কোনো সম্পর্কে আমরা সঙ্গীর কাছ থেকে কিছু আশা করি, কিন্তু অনেক সময় সামনের মানুষটির উদ্দেশ্য বদলে যায়। তখন তারা আপনাকে কষ্ট দিয়ে, কাঁদিয়ে বা আপনার আকুলতা দেখে এক ধরনের আনন্দ পেতে শুরু করে, আর আপনি সেই সম্পর্কটি বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। এমন অবস্থায় সবার আগে নিজের প্রত্যাশার উপর লাগাম টানুন, নিজেকে সংযত করুন এবং তাকে এটা বুঝতে দিন যে আপনার আত্মসম্মান রয়েছে। যখন সে আপনার মূল্য বুঝবে না, তখন নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিন। যখন সে দেখবে আপনি আর তার জন্য উতলা নন, তখনই সে আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে। এই ধরনের পরিস্থিতিতে রিভার্স সাইকোলজি খুব ভালোভাবে কাজ করে। যদি কেউ আপনাকে অবহেলা করে, তবে আপনি যত বেশি তার পেছনে ছুটবেন, সে ততটাই দূরে সরে যাবে। তাই আপনি যদি বারবার ফোন করে বা মেসেজ পাঠিয়েও উত্তর না পান, তবে কিছুদিনের জন্য নিজেকে সম্পূর্ণ থামিয়ে দিন। কয়েকদিনের জন্য তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখুন। মনে রাখবেন, একটি সুস্থ সম্পর্কে ভালোবাসা দুই তরফ থেকেই থাকা উচিত। যখন সামনের মানুষটির মনে এই বিশ্বাস জন্মে যায় যে আপনি তাকে ছাড়া অচল, তখন আপনার আকুলতা তার কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। যেদিন সে বুঝবে আপনি আর তার পেছনে ছুটছেন না, সেদিন তার ভেতরে আপনাকে হারানোর ভয় কাজ করবে এবং সেই পুরনো আগ্রহ আবার ফিরে আসবে। যদি তার মনে সত্যিই ভালোবাসা থাকে, তবে সে নিজেই আপনার সাথে যোগাযোগ করবে। তবে এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। অন্তত 1 সপ্তাহ এই কঠিন পদক্ষেপ নিয়ে দেখুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন। সম্পর্ক খারাপ হলে বা ব্রেকআপের পর অনেকেই দুঃখ ভরা পোস্ট করতে থাকেন। যখন আপনি এমনটা করেন, তখন সামনের ব্যক্তির অহংকার আরও বেড়ে যায়। সে ভাবে আপনি তাকে ছাড়া ভেঙে পড়েছেন এবং আপনার জীবনে তার গুরুত্ব অপরিহার্য। এর ফলে তার অহংবোধ আরও শক্তিশালী হয়। এই পরিস্থিতি সামলানোর সেরা উপায় হলো নিজের কষ্ট প্রকাশ না করে সেই সময়টাকে নিজের জীবন গোছানোর কাজে লাগানো। ব্যক্তিগত উন্নতি এবং নিজের দক্ষতার বিকাশে মনোযোগ দিন। তৃতীয় বিষয়টি হলো সামনের মানুষটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করুন। এর মানে এই নয় যে আপনি তাকে অপমান করবেন, বরং সে আপনাকে যতটা সম্মান দিচ্ছে, আপনিও ঠিক ততটাই ফিরিয়ে দেন। সম্পর্ক এমন হওয়া উচিত নয় যেখানে আপনি একজনকে রাজার আসনে বসাচ্ছেন আর সে আপনার সাথে দাসের মতো আচরণ করছে। সম্পর্কে ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি এবং তা উভয় দিক থেকেই আসতে হবে। চতুর্থ এবং সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আসল খেলাটা তখনই শুরু হয় যখন আপনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে পারেন। আপনি যদি আবেগগতভাবে পরিণত হন, তবে যে কোনো পরিস্থিতি সহজেই সামলাতে পারবেন। কিন্তু যদি বারবার তার কাছে অনুরোধ করেন, যেমন প্লিজ একবার কথা বলো বা একবার দেখা করো, তাহলে আপনি নিজের আত্মসম্মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। নিজেকে এতটা নিচে নামালে সামনের মানুষটির অহংকার আরও বেড়ে যায়
এবং সে ভাবতে শুরু করে যে আপনি তাকে ছাড়া কিচ্ছুই নন। পঞ্চম এবং শেষ বিষয়টি হলো নিজের যত্ন নেওয়া, অর্থাৎ সেলফ লাভ এবং সেলফ কেয়ার। নিজের সাথে ভালোবাসা করতে শিখুন, নিজের কল্যাণের খেয়াল রাখুন। মনে রাখবেন, আপনার পৃথিবী শুধু একজন মানুষকে কেন্দ্র করে নয়। আপনার জীবনে বাবা মা, ভাই বোন, বন্ধু এবং আরও অনেক আপনজন আছেন। যদি জীবনের একটি অংশ ভেঙে যায়, তবুও বাকিরা আপনার পাশে থাকবে। আপনি নিজেই গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে যারা আছে তারা আপনার কারণেই আছে। তাই নিজের কদর করুন, কারণ তা না করলে অন্য কেউ আপনার কদর করবে না। স্টিভ জবস বলেছিলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে জীবনের বিন্দুগুলোকে মেলাতে পারি না, কিন্তু অতীতের দিকে তাকালে সবগুলো ঘটনাকে ঠিকই সংযুক্ত করতে পারি। আপনি যখন নিজের ওপর কাজ করবেন, নিজের যত্ন নেবেন এবং নিজের উন্নতিতে মনোযোগ দেবেন, তখন আপনি এক অসাধারণ মানুষ হয়ে উঠবেন। আর তখন পৃথিবীর কোনো মানুষই আপনাকে ছেড়ে যাওয়ার সাহস করবে না, বরং যে আপনার মূল্য বোঝেনি সে একদিন এর জন্য অনুতপ্ত হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল মোস্তফা ভয়েসের সাথে থাকুন। আপনার রিলেশনশিপের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।